13 ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহ বলেন আমার যারা কৃতজ্ঞ বান্দা, যারা আমার প্রকৃত বান্দা, তাদের সংখ্যা। ঠোঁট নাড়াতে হবে, ও তো বসে থাকলে হবে না, নে গালে বাদাম ফান টান আছে নাই? এই যে মুরব্বী, এই যে সামনে গালে ফান আছে। আল্লাহ কি বলছেন? আমার কৃতজ্ঞ বান্দার সংখ্যা, পৃথিবীতে যারা আমাকে সত্যিই ভালোবাসে তাদের সংখ্যা। খলিফা হারুনুর রশিদের দাসীর সংখ্যা ছিল নাকি ওই সময় 40, আর স্ত্রী 41। তার ভিতরে একজন তাকে ভালোবাসে, বাদ বাকি 40 জন ভালোবাসে না, সম্পদ ভালোবাসে। তাহলে বোঝা গেল ওইখানেও যারা তাকে ভালোবাসে তার সংখ্যা কম, 40-এ 1। বুঝতে পারছেন নাকি কিছু? আমি যে ঘটনাটা বললাম, মাওয়ায়েজে আশরাফি কিতাবের 3 নম্বর খণ্ডের মধ্যে আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ লিখেছেন। আপনারা আবার বলবেন হুজুর বানায় গল্প বলে গেল, না, ওটা লেখা আছে। আর আরবি কিতাবের নাম বললে দরবারে পাবেন না, সেই জন্য বাংলাটা কইলাম। চলুন আমি কোরআনুল কারীমের একটা আয়াতের উপরে কিছু কথা বলবো, একটা ছোট্ট আয়াত। সূরাতুল আনআম 6 নম্বর সূরা, আয়াত 104। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমকে কোরআনের ভেতরে 55টা পরিচয় দিয়েছেন। কোরআনের কতটি পরিচয় দিয়েছেন আল্লাহ? 55টি। আপনারা একটু মুখ খুলবেন, বলবেন, তাতে আপনাদেরও শিক্ষা হবে আর আমার একটু ভালো লাগবে যে না, যারা কোরআনের ছাত্র তারা, কোরআনের ছাত্র বলেছি তাতে মান সম্মান যায়নি তো আপনাদের? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কোরআনের ছাত্র যারা, তারা কোরআন থেকে কিছু কথা শেখার চেষ্টা করেছেন। আল্লাহ তারা মুখ দিয়ে যে কথাগুলো উচ্চারণ করেছেন তুমি তা তাদের কলবের মধ্যে ঢুকায় দাও। অনেক সময় খেয়াল করবেন, রাগ করবেন, আমার তো কথাবার্তার সমস্যা। ওই বাচ্চারা দেখবেন যদি খাবার খেতে না চায় তা গালে বাদ দিলে গেল হাকার গালের মধ্যে বাত, আপনি যার করা দেবেন, এরকম করে নাকি বাচ্চারা? এই জন্য গালের মধ্যে খালি নিলি হবে না, ও সাবায় টাবায়। তারপরে আবার আমি আল্লাহর কাছে দোয়া করি যে কথাগুলো আল্লাহ আপনাদের মুখ দিয়ে সাবানোর ব্যবস্থা করে দিয়েছেন সেগুলো যেন বের করে না দিয়ে গিলে ফেলার ব্যবস্থা করে দেন, আমিন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা কোরআনের কতটা পরিচয় দিয়েছেন? 55টি। 55টি। কতটি? 55টি। এই পরিচয়ের মধ্যে একটা পরিচয় হলো বাসাইর। বাসাইর একটা পরিচয়। এক কোরআনের 55টা পরিচয় থাকবে কেন? এটা একটা প্রশ্ন হতে পারে। আমি আপনাদের বলি, আমি মুনিরুজ্জামান, আমি একজন মানুষ, আমার অনেকগুলো পরিচয়, এক এক জায়গায় গেলে এক এক রকম পরিচয়। আপনাদেরও তাই। যেই মহিলার গর্ভে আপনার জন্ম হয়েছে সেই মহিলার পরিচয় আপনি ছেলে। ওই মহিলার গর্ভে যদি আরো কোনো সন্তান জন্মগ্রহণ করে থাকে তাদের পরিচয় আপনি ভাই। ওই মহিলার ভাইদের পরিচয় আপনি ভাগ্নে। যেই পুরুষের ঔরসে জন্মগ্রহণ করেছেন তার ভাইদের পরিচয় ভাতিজা। আপনি এবার পড়তে গেলেন একটু মক্তবে, আপনি ছাত্র, পরিচয় বাড়তেছে না? এভাবে আস্তে আস্তে বাড়তে 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 অনেক বাড়তে শেষ পর্যন্ত করলেন এক মহিলার বিবাহ। সেই মহিলার পরিচয় আপনি, সেই মহিলার ভাই বোনদের পরিচয়ে, সেই মহিলার আব্বা আম্মার পরিচয়ে। কি বিপদ! কি পরিচয় বাড়তিছে না কমতিছে? এরপরে দাঁড়ালেন মিম্বারিতে, লোকজন ভোট দিয়ে মিম্বার বানায় দিল, পরিচয় এই মিম্বার আইছে চেয়ার দাও, এখন আর আব্দুর রাজ্জাক নাম নেই। এরপরে এবার দাঁড়ালেন চেয়ারম্যানিতে, চেয়ারম্যান হয়ে গেলেন। নাম পাল্টাচ্ছে নাকি? পরিচয় পাল্টাচ্ছে? কথা কয় না, আরো আছে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা কোরআনের 55টি পরিচয় দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর মধ্যে একটা পরিচয় হলো বাসাইর। قد جاءكم بصائر من ربكم فمن أبصر فلنفسه ومن عمي فعليها
ওয়ামা আনা আলাইকুম বিহাফিজ। ও দুনিয়ার মানুষেরা, কদ জাআকুম বাসাইরু, তোমাদের কাছে এসেছে বাসাইর। কি এসেছে? সবাই বলবেন বাসাইর। বলেন বলেন বলেন, আবার বলবেন বাসাইর এসেছে মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে। বাসাইর আর কারো পক্ষ থেকে আসেনি, তোমাদের যিনি রব তার পক্ষ থেকে এসেছে। সুতরাং তোমাদের যে ব্যক্তি এই বাসাইরকে চোখে লাগাবে, কাজে লাগাবে, সে নিজের উপকার করলো। আর যে ব্যক্তি এটাকে কাজে লাগালো না, সে অন্ধ হয়ে থাকলো, আর অন্ধত্বের বোঝা তার কাঁধে চাপলো। আমি নবী তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষাকারী নই। ওয়ামা আনা আলাইকুম বিহাফিজ, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবো না। চলুন, এই আয়াতের ভেতরে বাসাইর শব্দটা ব্যবহৃত হয়েছে, যে আয়াতে আল্লাহ বললেন যে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে বাসাইর। সুতরাং তোমাদের যে ব্যক্তি বাসাইরকে কাজে লাগাবে, সে দুনিয়াকে দেখতে পারলো এবং সে নিজের উপকার করলো। যে দেখতে পারলো না সে অন্ধ, আর অন্ধত্বের জন্য তার বোঝা তার নিজের কাঁধে চাপলো। আমি নবী তোমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবো না। বাসাইর কি বলেছি শব্দটা? নিজের একবার একটু বলেন দি। কালকে সকালে একবার বলা লাগবে, সেটা এখন আর একবার বলেন দি। কালকে সকালে চা খাইতে যাবেন, কি আলোচনা হয়েছে? আমি তো যাইতে পারি নাই, ছিলাম না। কি হয়েছে ভাই? বলবেন বাসাইরের উপরে আলোচনা হয়েছে। বাসাইর, বাসাইর কি? তখন তো আপনার একটা প্রশ্ন এসে যাবে। আমি বাসাইর আপনাদেরকে সঠিক অর্থটা বোঝাতে না পারলো, কিছুটা বোঝাবার জন্য বলছি। এটা কি? এটা ব্যবহার করে কেন মানুষ? চই দেওয়ার জন্য। ওরে কান খাজই তো সবসময় কানের কাটি পাওয়া যায় না, তাইতি। এটা কি ঠিক না? চশমা ব্যবহার করে মানুষ যদি দেখতে না পায়, সেই জিনিসটাকে স্পষ্ট করে দেখার জন্য চশমা ব্যবহার করে। তাই বলে যে কান চুলকোনো যাবে না তা কিন্তু না। তার মানে কেউ কান চুলকোনোর জন্যই চশমা রাখে না, প্রয়োজন হলে কান চুলকানো যায়। কষ্ট পাননি তো? তাহলে বাসাইর মানে হলো অনেকগুলো চশমা। বাসাইর মানে অনেকগুলো চশমা, কারণ এটা বহু বচন। আর এক বচন হলো বাসীরাতুন, একটা চশমা। আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তো দুনিয়া জন্মগ্রহণ করছো, কত বছরই বা তোমার বয়স? কতদিন বা তুমি পৃথিবীতে বেঁচে থাকতে পারবা? পৃথিবীতে তোমার জীবন যাপন করার জন্য তুমি আসলে একজন অন্ধ মানুষ। পৃথিবীতে মূলত তোমরা অন্ধ। কি মানুষ আমরা? জোরে বলুন। গরম পানি থাকলে দাও। কি মানুষ আমরা? আল্লাহ তাআলা জানেন তো, যেহেতু তিনি সৃষ্টি করেছেন, তিনি জানেন যে আমরা পৃথিবীতে, সবাই বলেন সবাই বলেন সবাই বলেন, আপনারা চোখ আছেন, আপনারাও অন্ধ, টেনশন করেন না। আমি তোমাদেরকে পৃথিবীর পথ দেখে চলে চলে পৃথিবীর কার্যক্রম পরিচালনা যেন সুন্দরভাবে করতে পারো, ভুল না হয়, ভুল পথে না হাঁটো, সেই জন্য আমি তোমাদের উপরে খুশি হয়ে দয়া করে আসমান থেকে অনেকগুলো চশমা দিয়েছি। কি দিয়েছি? এইবার তোমাদের যার মনে চায় সে চশমা চোখে লাগাও, পৃথিবীতে চলো চশমা দিয়ে। তাহলে তুমি চশমা লাগানোর সাথে সাথেই দেখতে পারবে কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা ভুল, কোনটা নির্ভুল, কোনটা উপকারী, কোনটা অপকারী বা ক্ষতিকারক, সব তুমি দেখতে পারবে। যখন তুমি দেখবে কোনটা কল্যাণ, তখন তুমি সেই চশমার দেখা অনুযায়ী সেটার পিছনে ছুটবে। আর যখন তুমি বুঝবে, চশমা দিয়ে দেখবে যে এটা আমার জন্য উপকারী না, সাথে সাথে তুমি সেটা বর্জন করবে। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? বাসাইর মানে হলো, বলতে হবে বলতে হবে, হয়নি একটা না। কেন? কোরআনুল কারীমের প্রত্যেকটি আয়াত
এক একটা চশমা। কোরআনুল কারীমের প্রত্যেকটি শব্দ এক একটা চশমা। কি বলেছি? কোরআনুল কারীমের প্রত্যেকটি আয়াত এক একটা চশমা। কোরআনুল কারীমের প্রত্যেকটি শব্দ, আপনারা কষ্ট নিবেন, এই কথাগুলো আমরা না বুঝার কারণে আমরা খুব বিপদে আছি। এখন কোরআন তো আমাদের চোখে নাই, যে কারণে আমরা ভুল পথে দৌড়াচ্ছি। যাতে উপকার নেই তার পিছনে দৌড়াচ্ছি, যাতে ক্ষতি তার পিছনে দৌড়াচ্ছি, যাতে ধ্বংস তার পিছনে দৌড়াচ্ছি। যার চোখে কোরআনের চশমা আছে দেখবেন তারা আপনার আমার মতো দৌড়ায় না। কষ্ট পাইলেন? আপনারা দেখেছেন যাদের চোখে কোরআন আছে তারা কিন্তু আপনার আমার কথা মতো দৌড়ায়। শুরুতে একটা দোয়ার কথা বলেছি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে। বলেন তো ওই অল্প সংখ্যক বান্দা কারা? চশমা চোখে দেওয়ার পরে দেখতেছে যে এই মানুষগুলো কোন জায়গায় যাচ্ছে? যাত্রা গানে যাচ্ছে। না, ওটা তো গজবের জায়গা, ঈমান ধ্বংসের জায়গা। ওখানে যাওয়া, আমি একা মসজিদে থাকবো, আমি একা মসজিদে থাকবো, আমি একা কোরআনের মাহফিলে থাকবো। কেন? আমি চশমা দিয়ে দেখেছি ওই পথটাই সঠিক। আপনার চশমা চোখে না থাকলে কি হবে? সবাই যেদিকে দৌড়াবে আপনিও সেদিকে দৌড়াবেন। তাই দৌড়াচ্ছে মানুষ, দেখেছেন না আপনারা? ওরা দৌড়, মানুষ দৌড়াচ্ছে কিন্তু চশমা চোখে নাই। আপনারা কি কষ্ট পাচ্ছেন আমার কথায়? কোরআনের চশমা। কি বলেছি? কোরআনের চশমা। আল্লাহ কোরআনকে চশমা বলেছেন। তবে হ্যাঁ, সেটা এই চোখেও লাগাতে পারেন, আর ভেতরে আর একটা চোখ আছে এখানে কলবের মধ্যে। কোথায়? কলবের মধ্যে একটা চোখ আছে। আপনি চোখ বন্ধ করলে যা দেখতে পান সেটা হলো কলবের চোখ। কষ্ট হলো? সূরাতুল হজ, সূরাতুল হজ 22 নম্বর সূরা, আয়াত 46। আল্লাহ তাআলা এখানে এই চোখের কথা বলেছেন। فَإِنَّهَا لَا تَعْمَى الْأَبْصَارُ وَلَكِنْ تَعْمَى الْقُلُوبُ الَّتِي فِي الصُّدُورِ فَإِنَّهَا لَا تَعْمَى الْأَبْصَارُ। হে রাসূল, ভালো করে শুনুন, যারা আমার কোরআনকে অস্বীকার করে তাদের দেহের চোখ অন্ধ না, বরং ওদের কলবের মধ্যে, দেহের মধ্যে যে চোখ আছে কলবের, ওই চোখটা অন্ধ। কোন চোখ অন্ধ? ছোট্ট একটা গল্প বলি আপনাদেরকে। গল্প মানে একটা বাস্তবতা। সেটা হলো 1985, 86, 87 সাল, ওই সময় যাদের বয়স 13, 14, 15, এমন যারা আছেন একটু হাত উঁচু করেন তো দেখি। 13, 14, 15 এরকম, 86, 85 এরকম। হ্যাঁ, ওই সময়ে একটা গান মাইকে খুব বাজতো। তখন তো এত রাস্তাঘাট হয় নাই, আপনাদের কাছে যদিও হয়েছে। আমি তো রামপালের মানুষ, তো ওই অঞ্চলে তখন একটা গান মাইকে খুব বাজতো। মাদ্রাসা দান করেছে উনি। হ্যাঁ, রেখে দেন। গানটা হলো, আপনারা খেয়াল করেন, আমি কিন্তু গান টান গাই না বা গান গাওয়াটা আমি পছন্দ করি না, কিন্তু কথাগুলো আপনাদের বলতেছি, দেখেন মেলে কিনা। তোরা দেখ, তোরা দেখ, দেখ রে চাহিয়া, রাস্তা থুইয়া হাইটটা চলে রাস্তা হারাইয়া। তোরা দেখ, তোরা দেখ, তোরা দেখ না চাহিয়া, চোখ থাকিতে এমন কানা কেমন করিয়া। এরকম কোন গান ছিল? মনে পড়ে? কে লিখেছে আমি জানি না, সুরকার, গীতিকার বা লেখক এটা আমি জানি না, কিন্তু কথাগুলো আমার কাছে খুব ভালো লেগেছে সেই ছোটবেলা থেকেই। কেন? তোরা দেখ, বাংলাদেশের মুসলমানদের দিকে দেখ, দেখ না চাহিয়া।
কোরআনের রাস্তা তুইয়া জাহান্নামের রাস্তায় চলে লাফাইয়া লাফাইয়া। তোরা দেখ, তোরা দেখ, বাংলাদেশের মুসলমানদের দিকে তাকাইয়া দেখ, দেখরে চাহিয়া চোখ থাকিতে এমন কানা কেমন করিয়া। এটা চশমা, এটা চশমা, বলেন বলেন। এই চশমা যারা চোখে লাগায় নাই তাদেরকে আল্লাহ কোরআনে কানা বলেছেন, কানা, অন্ধ কি বলেছেন? জোরে বলুন। ওয়ামান আমিয়া ফাআলাইহা ওয়ামা আনা আলাইকুম বিহাফিজ। আর যে ব্যক্তি কোরআনের চশমা চোখে লাগালো না সে ব্যক্তি অন্ধ, সে ব্যক্তি চোখ থাকিতে এমন কানা কেমন করিয়া। হালাল বেতন পাওয়ার পরেও সরকারি অফিসে কাজ করবে না ঘুষ না দিলে, এই লোকটা কানা না দেহা কোন কানা। কষ্ট পাচ্ছেন? কানা। আমাদের চোখে কোরআন নেই, কারণ বাংলাদেশে আমরা যারা বসবাস করতেছি 90% জনের মুসলমানের মধ্যে আমার মনে হয় না যে 1000 মানুষের মধ্যে একজন মানুষ চোখওয়ালা। কোরআনের চশমা আমাদের চোখে লাগানো নাই। আমরা অন্ধ হয়ে থাকতে পছন্দ করি, অন্ধ হয়ে থাকতে ভালোবাসি। কষ্ট পাচ্ছেন? এটা গল্প না বললেই হয় না। আপনার এই পাশে একটা যে হীরার মিল আছে না, খোড়ার বটতলা, আরে কিসমত কিল্লা মসজিদের একদম সামনে যে রাস্তাটা, ওই আনসার কামের ফাস্তে যে ঠেলে উঠলো, ওই হীরার মিলের ফাস্তে একটা ছোট রাস্তা আছে, ওর ভেতরে আমার 10 কাঠা জায়গা কিনা ছিল 1996 সালে। সেই জায়গার জন্য মিউটেশন করতে দিলাম। মিউটেশনের একটা কাগজ আমার কাছে আছে সুতা, সেইটা নিয়ে যখন আমি মিউটেশনের কাগজ তুলতে গেলাম, তুলতে গেলে আপনাদের এই ভাষায় একটা অফিস আছে, সেই অফিসাররা কয় যে ওই অফিসে, ওই অফিস কয় যে ওই কাজ দিয়া অফিসে, কাজ দিয়া অফিসে গেলে কয় ওই অফিসে, এই অফিস এইবার কয় ওই অফিসে। ঠেলা খাতি লাগলাম। আমার কাছে সুতাপত্র আছে, কাগজ নেই, এ জায়গায় নেই। কি কইছে বুঝিছেন? বলেন তো সমস্যা কি? কানাগাতে পড়েছি। কারাতে আমি কানার ওয়াজ করতেছি, বলেন না। তা আমি শেষে চিন্তা করলাম যে তোমার একটা বিপদ, আমি তো এই কানাগাতে পড়তে চাই না, যাওয়াই কপালে দেখি। শেষ পর্যন্ত যেহেতু আপনাদের এই এলাকায় আমার কিছু আত্মীয়তা আছে, আপনারা মনে হয় জানেন অথবা জানেন না, নৈহাটি স্কুলের প্রধান শিক্ষক রবিউল ইসলাম পলাশ স্যার, ওই আমার আর কি ছেলেদের মামু হয়। তা আমি ওনারে যে বললাম যে ভাই এই ঘটনা কলিকল চলেন দিতে কোয়ানে তুমি দেহে, তারপরে আপনাদের এই পাশে কোনো একটা অফিস আছে, সেই অফিস উঠে যে কলে এই অফিসার কিনা তোকে কিনা আছে বেরোয়, হে বেরিয়ে তো সব কাঁপতেছে। কি স্যার কি ব্যাপার, এদিকে এই লোকটারে ঘুরোচ্ছিস কেন, লোকটা কিনা? স্যার তাড়াতাড়ি কাগজ বের কর। আমার কাছে হুজুর আপনি ওনার কাছে গেছেন কেন? তাহলে গেছে আমার সোয়ালের মামু হয় তাইতি, এইবার উনারে খাবে আমারে খাবে, কাগজ তাড়াতাড়ি ফুট ফুট করে বাড়িতে কাজে স্যার একটু থামায় থুয়ে যায়, স্যার না জমের রাখি। আর যে আমার ডাইছে সেই স্যার বলতেছে আপনার অধিক যাতেন, আপনি এনে থাকেন দিতে, আবার উনি কানে কানে নিয়ে আপনার কানে কানে কুড়ুত দেবেন, হ্যাঁ কাগজ বাইরে বেরোন। সে কানারা শেষ পর্যন্ত হারিয়ে গেল। আপনারা কি কিছু বুঝেছেন নাকি? আমাকে বাংলাদেশে যারা সরকারি অফিসার তারা দেহা না কানা। কেন? ঘুষ ছাড়া তারা কোনো কাজ, ঘুষ খাওয়া কোরআনের চশমা দিয়ে যদি আপনি দেখেন তা কি বুঝবেন? হালাল না হারাম? যারা হারাম খোর তারা কানা না দেহা? কেন? কোরআনের চশমা চোখে। রাগ করবেন না, একটু বোঝার চেষ্টা করবেন।
কোরআনুল কারীমে আল্লাহ তাআলা কত কঠিন কথাটা বললেন, কদ জাআকুম বাসাইরু মির রাব্বিকুম ফামান আবসারা ফালিনাফসিহি ওয়ামান আমিয়া ফালাইহা ওয়ামা আনা আলাইকুম বিহাফিজ। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে এসেছে আমি কোরআন পড়াচ্ছি না, এখন কিন্তু চশমা পড়াচ্ছি। এসেছে সবাই বলেন। বাগ্নে যদি মেয়ে বিয়ে করতে আসে, বাগ্নে এসে করলি হবে কিনা আসতেছে বর, এই তো সামো এখনো হয়নি, হবে কলমার পরে। এখন কি এই বর কদ্দুর সবাই জিজ্ঞেস করবে, মেয়ে পক্ষের সেই যারা মামু হয়, যারা নানা হয়, খালু হয়, তারা সবাই বলবে বর কদ্দুর। আমরা কিন্তু এখন বর ভরতেছি, বুঝতে পারছেন ভাই? না কষ্ট নিয়েন না যে হুজুর আবার আমি এরকমই লোক। আমরা এখন পড়তেছি চশমা, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে এসেছে চশমা। এ কোরআনুল কারীম এমন এক চশমা, সব তো বলতে পারবো না, সময় অনুমতি দিবে না। কোরআনুল কারীম এমন এক চশমা, যে চশমা আপনি চোখে লাগালে দুনিয়ায় বসে আখিরাত দেখতে পারবেন। যে চশমা চোখে লাগালে দুনিয়ায় বসে আপনি দেখবেন যে আমার এই কাজ আমাকে জান্নাতে নেবে না জাহান্নামে নেবে। আপনি যদি বোঝেন যেটা আমাকে জাহান্নামে নেবে, তাহলে আপনি ওই কাজ করবেন না, কারণ আপনার চোখে কোরআনের চশমা আছে। আপনার চোখে কোরআনের চশমা আছে। কথাগুলো একটু কঠিন বলতেছি, আপনারা কষ্ট নেবেন না। কিয়ামতের মাঠে আপনাকে আমাকে আল্লাহ তাআলা বিচার করবেন কি দিয়ে? কিয়ামতের মাঠে বিচার হবে কোরআন দিয়ে। তাহলে দুনিয়ায় বসে কোরআনের চশমা লাগিয়ে সেই বিচারটা যদি আপনি দেখেন, তাহলে সেই বিচার আপনি বুঝবেন না যে আমি কিয়ামতের দিন জাহান্নামে যাব এই কাজ করতেছি। তাই আপনি বুঝার পরেও যখন করতেছেন, তখন আমি বুঝবো আপনি আসলে ওই সেই লোক, যে লোক রাস্তা থুইয়া হাইটটা চলে রাস্তা হারাইয়া। তোরা দেখ বাংলাদেশের মুসলমানদের দিকে তাকায় দেখ, দেখরে চাহিয়া চোখ থাকিতে এমন কানা যে কোরআনের রাস্তা থুয়ে জান্নাতের রাস্তা রেখে জাহান্নামের রাস্তায় দৌড়াচ্ছে লাফাইয়া লাফাইয়া। তারা আমরা এই বাংলাদেশের মানুষেরা, কষ্ট নিবেন না। একটা মোটরসাইকেল কিনেছি, মোটরসাইকেলের বিআরটি অফিসে গেছি কাগজ করাইতে, কেউ কাজ করে দেবে না। যে ঘরে যাই, যেখানে যাই, কয় হুজুর পয়সা দিয়ে করাবেন না পয়সা ছাড়া? তা আমি বললো পয়সা ছাড়া? আমি পারবো না হুজুর, ওই দেয়। জায়গা তো একটা, কিন্তু এ ওরে দেখায় দেয়, ও ওরে দেখায় দেয়। আমি তো জানি কোন জায়গায় যাওয়া লাগে। পরে আমার এক পরিচিত আছে, তারে বললাম যে কি কাজটা করে দিতে পারবা? কয় হুজুর খুব সাফ আমার উপরে, এমনি আপনি এসে সালাম কালাম করে গেলেন, তাতে একটু বার এসে কয় না জামাতের হুজুর তোর তো এলো, তুই কি জামাত করিস? দেখা গেলো চাকরি চলে গেল কিনা আমার। আচ্ছা ঠিক আছে। আমি চলে গেলাম যে এডির অফিসে, ওখানের যে এডিশনাল ডিরেক্টর, তার রুমের মধ্যে কাজ দিয়ে গিরা ঠেলা দিয়ে ঢুকলে তাকায় পড়ছে, দিলাম এক সালাম, ওয়ালাইকুম আসসালাম। দল হুজুর কি ব্যাপার? আমি বললাম একটু কাগজ করানোর জন্য আইছিলাম, একটা মোটরসাইকেল কিনেছি, তা একটু লাইসেন্স করা লাগে, এই কাগজপত্র। তো ওটা তো শোরুমওয়ালারা করা দেবে। শোরুমওয়ালারা করা দেবে, কিন্তু শোরুমওয়ালারা কোন সময় কি করায় না করায়, তাই তুই সরাসরি আমি আসলাম। কত 1 নম্বর কাউন্টারে জমা দেন। গেছিলাম তারপরে টাকা চাইছে, আমি তো টাকা দিয়ে কাজ করাবো না, সেই জন্য আপনার দাঁড়িয়ে আইছি। তো উনি বলতেছে কেন? তা আমি বললো যে ঘুষ। আমি শিরোমণি কেন্দ্রীয় ঈদগাহের ঈদের নামাজ পড়াই, আপনি আমার মতো ঘুষদাতা ইমামের পাশে নামাজ পড়বেন? আপনি কি ঘুষদাতা ইমামের পাশে নামাজ পড়বেন? যদি পড়েন তাহলে আমি ঘুষ দেবো। কাগজ দেন। কাগজ দিছে, কাগজ দিলি, কাগজ সই করে দিছে, পিছনে একটু সই করে উল্টো দেখে বলছে একটা জায়গা আপনার নাম লেখা বাকি আছে,
ওইখানে নাম লেখেন। উনি একটা ছোট্ট ইনিশিয়াল দিয়ে দিছে পিছনে, দিয়ে বলতেছে এবার 1 নম্বর কাউন্টারে জমা দেন। এইবার আমার তো গা একটু জোর হয়েছে, আগে একটু দুর্বল ছিলাম। এবার কাউন্টারে যে নাম ধরে তার ডাকতেছি, নামটাও আমি জানি। আসলে আমি করছি কি যে নাও এইবার নাও, তো করছে নেবো মানে, বলে হয় তোমার স্যার সই করে দিছে। বলে এবার উল্টোয় দেখা যায় স্যারের সই। তখন করছে হুজুর টাকা করে সব স্যাররে দিয়ে আসলেন। মানে ওর বিশ্বাস স্যার বিনা পয়সায় টাকা করে সব স্যাররে দিয়ে আসলেন। তা আমি বললাম যে না 1 টাকাও দিনি। তো স্যার সই করে দিল বিনা টাকায়, তার মানে কি? তার মানে কি? আমি বললাম যে হ্যাঁ। তা কিভাবে? আমি বললাম আমি ইমামতি করি শিরোমণি কেন্দ্রীয় ঈদগাহের। শিরোমণি তো ওখান থেকে কাছে, বাদামতলা শিরোমণি। বলে শিরোমণি ঈদগাহের আমি কেন্দ্রীয় ইমাম, 15 বছর ইমামতি করি আমি ঘুষদাতা। আমার পিছনে আপনি নামাজ পড়বেন? ওই বললি তোমার স্যার সই করে দিছে। তাই যা কন, আমিও তো তাই ভাবি। কি বুঝলেন? কোন জায়গা খালি রূপসাওয়ালারা কানা নাকি বা শিরোমণি আলারাও কানা? গোটা বাংলাদেশ কানাদের দখলে। এরা আপনাকেও জান্নাতে যেতে দিতে চায় না, আমাদেরকেও না, তারা নিজেরাও যাবে না। ওরা আমাদের সবাইকে নিয়ে জাহান্নাম বানাবে বাংলাদেশকে। এ কারণেই তারা কোরআনকে পছন্দ করে নাই। এজন্য তারা কোরআনের মাদ্রাসাগুলোকে বিভিন্নভাবে গালিগালাজ করেছে। আমাদের তো নাম মৌলবাদী, এরপরে বেড়ে গেল জঙ্গিবাদী। কেন? আমরা কোরআন হাতে নিয়ে চলি, কোরআনের চশমা চোখে লাগিয়েছি, তাই তাদের দৃষ্টিতে আমরা হলাম ধর্মান্ধ। শোনেননি এই শব্দগুলো? তারা কি ধর্মের ব্যাপারে দেখা কথাগুলো কষ্টের জন্য বলছি। আপনাদের চোখ খুলতে হবে, আপনাদের চোখ খুলতে হবে। কারণ আল্লাহ তাআলা বলছেন এই কোরআনের চশমা যখন তুমি লাগায় তুমি জান্নাতের দিকে হাঁটবে। আপনার দুনিয়ার দৈনন্দিন কাজ জান্নাতি কাজ। আপনি বাজার করতে যাচ্ছেন, এটা জান্নাতি মানুষের কাজ। কেন? রাসূল বাজার করেন নাই? সাহাবায়ে কেরাম বাজার করেন নাই? আমার কথাগুলো বোঝেন। বাজার করেন নাই? করেছেন। অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে যত কাজ করি প্রত্যেকটা কাজ জান্নাতি মানুষের কাজ। কার কাজ? জান্নাতি মানুষের কাজ। কার কাজ? যদি আমরা চশমা লাগায় করি, যদি আমরা চশমা লাগায় করি, যখনই চশমা বলতেছে যে না এটা, এই জায়গায় যে 3 জনে কথা করছে মেলাক্ষণ ধরে, ওকে কি কান আছে? হ্যাঁ ছাবড়াই ওই দাঁড়া, কিসের কথা? হ্যাঁ আমি সেরকম মাস্টার না যে কান বয়রা একটা মাস্টার না। আমি সে আসে আসুক। আমার কথা আপনারা বুঝতেছেন? কোরআনের মাহফিল হবে একদম নীরব। আপনারা যারা শ্রোতা থাকবেন তারা কথা বলবেন, আশেপাশে কোনো কথা চলবে না। আমি এমনি মাস্টারি করি, আসলে কষ্ট হয় আমার ছাত্ররা 2-1 এখানে বসা আছে, ক্লাসে কোনো কথা চলবে না, আশেপাশে কোনো কথা চলবে না। কারণ লেখাপড়া শিখতে গেলে একটা নির্জন পরিবেশ প্রয়োজন। আমরা এখানে কোরআন শেখার জন্য কিছু কথা শোনার জন্য বসছি, তুমি ওই জায়গায় দাঁড়া কুটকুট কুটকুট করতেছো। আমি কি বয়ডা স্যার, বয়ডা মাস্টার? তোমার শুনতে মনে চায় না ইউ শুড গো ফ্রম হিয়ার টু দেয়ার, এখান থেকে তুমি অন্য জায়গায় চলে যাও। যেটা বলতেছিলাম, যখনই তুমি কোরআনের চশমা লাগায় চলবা তখন পৃথিবী তোমার জন্য রাস্তা খুলে দেবে না। আমি আল্লাহ তাআলা তখন তোমার এই পথ চলার জন্য আমি আসমান থেকে রহমত নাজিল করব। এজন্য আল্লাহ তাআলা সূরাতুল আরাফ, সূরাতুল আনআমের পরের সূরা আয়াত 104 সেখানে বলেছেন হাযা বাসাইরু মির রাব্বিকুম ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিকাওমিন ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন হাযা
বাসাইরু মির রাব্বিকুম, এটা হলো তোমার রবের পক্ষ থেকে আসা চশমা, তোমার রবের পক্ষ থেকে আসা চশমা। হাযা বাসাইরু মির রাব্বিকুম, এ কোরআন হলো তোমাদের রবের পক্ষ থেকে প্রেরিত চশমা। কি? ওয়াহুদা, আর যখন তুমি এই চশমা চোখে লাগাবা তখন তুমি তোমার সামনে জান্নাতের রাস্তা দেখতে পাবা। কিসের রাস্তা? জান্নাতের। যখন তুমি এই জান্নাতের রাস্তা ধরে আগাতে থাকবা তখন শয়তান কিন্তু সামনে বসা, সেটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। কোথায় বসা আছে শয়তান? কোথায়? সামনে। কেন বসে আছে? যেন আপনি আমি জান্নাতে যেতে না পারি। শয়তান আল্লাহরে চ্যালেঞ্জ করে বলেছে, আল্লাহ তুমি ভাবিছো নাকি তোমার বান্দারা চশমা সহি লাগাই দিয়ে জান্নাতের রাস্তায় হাঁটবে আর আমি ছেড়ে দেবো? লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। সূরাতুল আরাফ 16 এবং 17 এই দুটি আয়াত দেখে নেবেন। আল্লাহ তাআলা সেখানে পরিষ্কার করে দিয়েছেন। কি? শয়তান আল্লাহকে বলল, ফাবিমা আগওয়াইতানি, হে আল্লাহ তুমি আমারে জান্নাত থেকে বের করে দিলে কেন? লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, তোমার যে বান্দারা জান্নাতের দিকে আসবে আমি তাদের জান্নাতের রাস্তার উপরে বসে তাদেরকে পথভ্রষ্ট করব। তখন আপনার চোখে কোরআনের চশমা থাকতে হবে। তখন আপনি দেখবেন, সবাই দেখবে যে পীর সাহেব বসা, বিশাল পাগড়ি, জুব্বা, দাড়ি, কিন্তু আপনি কোরআনের চশমা দিয়ে দেখবেন রাগ করতেছেন না তো? আপনারা দেখতেছেন যে ইয়ারি বাবা, ইয়া দাড়ি, ইয়া পাগড়ি, হ্যাঁ, সে আপনার বলবে হক মাওলা, বাবাজি কোথায় যাবেন আপনি? আমি জান্নাতে যাব। ভুল করেছেন, ভুল করেছেন, এটা তো জান্নাতের রাস্তা না। জান্নাতের রাস্তা হলো আরো একটু পিছনে গিয়ে বাম পাশে একটা গলি পথ আছে, ওই পথ দিয়ে তারপরে হলো এদিকে রাস্তা ভাঙ্গা, ব্রিজ ভাঙ্গা। কে বলবে? কোন বেশে বলবে? দরবেশ না, যারে যে বেশে বসলে ধোকা দেওয়া যায় সেই বেশে। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে তাই লেখা আছে। সফওয়াতুত তাফাসির আল্লামা আলিয়া সাবুনি রাহিমাহুল্লাহ তাই লিখছেন। সূরাতুল আরাফের 16-17 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, তুমি যখন এই কোরআনের চশমা চোখে লাগাবা তখন তোমার কাছে স্পষ্ট হবে এটা হলো জান্নাতের পথ, আমি এই পথে যাব, আমি এদিকে যাব। যেই যেটা শুরু করবেন সেই আপনার জন্য শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা বলছেন ও রহমা, এই বাসাইরটা তখন তোমার জন্য হবে রহমত। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন কোরআন হবে তোমার জন্য রহমত। বলুন বলুন। শোক আর একদিক, কেন ছাত্র বাত্র তো শোক আর একদিক থাকলে পড়ানো যায় না। কি আপনারা কষ্ট নিবেন না, আমার আলিম প্রথম বর্ষের এক ক্লাসের ছাত্র আপনারা এখনো হন নাই। সামনে যে কজন তো বসা আছেন 202 জন ছাত্র আমার এক ক্লাসে। আপনারা গোনেন কয়জন আছেন আপনারা? আমি এই ছাত্রদেরকে বিনা মাইকে পড়াই এবং ছাত্ররা এদিক ওদিক করে না, জানে যে হুজুরের চোখে সমস্যা আছে, দেখতে পারে না ভালো। শয়তান আপনার পথে বাধা দেবে, শয়তানের দোসররা আপনার জন্য মামলা নিয়ে বসে থাকবে। কোথায় যাবেন? জান্নাতে। কোথায় যাবেন? যেই জান্নাতে যেতে চাইবেন শয়তানের দোসরেরা মামলা নিয়ে বসে থাকবে, রামদা নিয়ে বসে থাকবে, যাতে করে আপনি জান্নাতে যেতে না পারেন। আল্লাহ বলেন তখনও আমার পাঠানোই চশমা চোখ থেকে খুলবে না, কারণ আমি আল্লাহ তখন তোমার উপরে রহমত নাজিল করতে থাকবো। কোরআনে লেখা আছে সূরাতুল আরাফ, আগে যে আয়াতটা বলছি 104 না 204, হাযা বাসাইরু
চশমা, এবং এটা হলো তোমার চশমা লাগাবার পরে তুমি রাস্তা দেখতে পারবা। হুদা, হুদা মানে সঠিক পথ। আমরা প্রত্যেকদিন নামাজের মধ্যে কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতের পথ দেখাও। আল্লাহ বলেন জান্নাতের পথ দেখার আগে চশমাটা চোখে লাগাও, কারণ কানা মানুষরে পথ দেখানো যায় না, কানা মানুষকে জান্নাতের পথ দেখানো যায় না। আমার কোরআনের চশমাটা আগে চোখে লাগাও। চোখে লাগাবে যখন তুমি দেখতে পারবে তোমার আব্বা হয়তো তোমার পথের প্রতীক না, সে তোমার শত্রু, এমনটা হতেও পারে, হতেও। তোমার স্ত্রী তোমার জন্য জান্নাতের পথের সঙ্গিনী না, হতেও পারে সে জাহান্নামীদের দলে আছে। তোমার সন্তান হতে পারে তোমার জন্য জান্নাতের পথের সঙ্গী না, হতে পারে তোমার আত্মীয় স্বজনেরা তোমার এই জান্নাতের পথের সঙ্গী না। এটা তুমি কোরআনের চশমা চোখে লাগালেই সাথে সাথে বুঝতে পারবে। রাগ করবেন না প্রিয় ভাইরা, আমাদের চোখে চশমা যেন লাগানো না থাকে সেজন্য বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা থেকে আস্তে আস্তে কোরআনকে বিদায় করার চেষ্টা করা হয়েছে। আমার ছোটবেলায় ম্যাট্রিক পরীক্ষা যখন 1986 সালে আমি দাখিল পরীক্ষা দিয়েছি, তখন এসএসসি পরীক্ষায় ধর্ম বই ছিল স্কুলে, 40টা হাদিস ছিল, 40টা হাদিস পড়তে হতো ধর্ম বইতে। ওইটা পরবর্তীতে কাটছাট করে করা হলো 20টা হাদিস। এখন আর ম্যাট্রিক পরীক্ষায় কোনো হাদিস নাই, এমনকি ধর্মের নামে কোনো বইও নাই। বইটার নাম পাল্টায় দেওয়া হয়েছে আর একটা কিছু, নৈতিক শিক্ষা বই। নাম হয়েছে কি? নৈতিক শিক্ষা। ইসলাম যদি থাকে তাহলে তো ওদের চোখে কোরআনের চশমা লাগবে। কোরআনের চশমা লাগলে তো আমরা যে অন্ধ, আমরা যে কানা, আমাদের দল চশমাওয়ালারা করবে। কারণ চশমাওয়ালারা চশমা দিয়ে দেখেই বুঝবে এ তো জান্নাতীর দল না। তুমি মসজিদে এসে নামাজের জন্য দাঁড়াবা, আল্লাহু আকবার, মসজিদ থেকে বের হয়ে সমাজে গিয়ে আইন প্রতিষ্ঠা করবা আল্লাহ বিরোধী যারা তাদের, তাহলে তো তোমার চোখে কোরআনের চশমা নাই। তুমি তো আইসো রাজনৈতিক নামাজ পড়তে, মসজিদের মধ্যে হুজুরা কোনো মৌলবাদী কথা বলে কিনা তাই বন্ধ করার জন্য, ঠিক না? ভুল বলতেছি আমি, সব ভুল বলতেছি। কি কোরআনের চশমা চোখে লাগানো দরকার আছে কিনা? আছে কিনা? একটা ছোট্ট চশমা লাগায় দেই, হ্যাঁ? আপনারা এখন থেকে দেখতে থাকবেন। কি শেষ করে দিতে চাই, কারণ হলো রফিকুল ইসলাম সাহেব সে কি আইছে? ও চলে আইছে, এই অল্প একটু এই প্রধান অতিথি বসায় থেকে কথা কত গুণা বলতে লাগেন এই ভাষায়। এ আবার আমার সেনে হাসপাত, ছোট ভাইয়ের বন্ধু তো, অসুবিধা নেই, বলো না সামনে বেদ্দাম। খুব মনোযোগ দিয়ে কথাটা বুঝবেন। একটা চশমা লাগায় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার এই কিতাবে বলেছেন, যারা আমার আইন পছন্দ করে না, ঠিক আছে থাক অসুবিধা নেই, যারা আমার আইন পছন্দ করে না, কার আইন? আল্লাহর আইন, আল্লাহর আইন। যারা আমার আইন মানতে চায় না, এক হলো পছন্দ করে না, আর একটা আছে পছন্দ করে মানতে চায় না। আর এক দল আছে যারা আমার আইনকে টোটালে পৃথিবীতে না থাকে সেই চেষ্টা যারা করে, এরা সবাই মুশরিক। এরা সবাই বলেন বলেন কি বলেছি? আবার বলেন। এখন এই কথা যদি আমি কোরআনের এই চশমা যদি লাগাই, তা আপনি চশমা দিয়ে নিজের দিক তাকায় দেখেন, আমরা সবাই মুশরিক। কেন? আমরা আসলে আল্লাহর আইন পছন্দ করি না, এটা হলো প্রথম কথা, পছন্দ করি না। আর আল্লাহ তাআলা সেই কঠিন শক্ত কথাটা কোরআনে বলে দিলেন যে যারা আমার আইনকে পছন্দ করে না তারা মুশরিক। মুশরিকদের কাছে আমার আইন খুব কঠিন মনে হয়, তাই তারা আমার আইনকে পছন্দ করে না। বানায় বলতেছি। ছোট্ট 2-3টা আইন আপনাদের বলি। আপনাদের এলাকায় যদি বিবাহ হয় কোনো মেয়ের, তাহলে আপনারা বলবেন আপনাদের এখানে বিয়ে বাড়িতে গেট ধরা ফরজ না নফল?
এই রূপসা থানার মধ্যে কোনো মায়ের বিয়েতে গেট ধরা ছাড়া আনুষ্ঠানিকভাবে কোনো মেয়ের বিয়ে হয়েছে না। যদি গোপনে কাপড়ে বাসতলা ফারে কবরখানার মধ্যে ফলায় অলদি বনের মধ্যে চলে যায় তা সেটার কথা আলাদা। রাগ করবেন না, বিয়ে বাড়িতে গেট বানাইছেন ভালো কথা, গেট ধরা আপনাদের আইন এটা ফরজ কিনা? ইসলামী শরীয়তের আইন কইনি, আপনাকে আইন কইছি। আপনাদের আইনে কি বিয়ে বাড়ি গেট ধরা কি ফরজ না? মানে ধরতেই হবে। এমনকি ছেলের বাবাও কখনো কখনো আপত্তি করে যে আমার ছেলে কোনো দাম নেই, তারা একটা গেটও ধরলো না। ইসলামী শরিয়াতে কি গেট ধরা ফরজ না নফল? হারাম। এই হারাম কাজটা আপনারা কি দোহাই দিয়ে করতেছেন? আমাকে একটা সামাজিক নিয়ম আছে, তা আপনারা যে সমাজের নিয়ম করেছেন সেটা যদি আল্লাহর আইনের বিরোধী হয় তারপরেও আপনারা সামাজিকতার দোহাই দিয়ে করতেছেন, তাতে কি আপনারা আল্লাহর আইন পছন্দ করেন? 2, গেট ধরতে আসবে কারা? এটাও তো আল্লাহর আইনে ফরজ নাকি? আল্লাহর আইনে কি হারাম? আপনারা ধরাচ্ছেন কেন মেয়েদের দিয়ে? তাহলে আল্লাহর আইন আপনাদের পছন্দ না? আপনারা যারা সমাজ চালান যে 3-4 মুরব্বী বুড়ো মানুষ, আপনারা জাহান্নামী মুরব্বী। আমার কথাগুলো ভালো করবে, আমি হাতে কলমে বলে যাচ্ছি আপনাদের। যেই সব মুরব্বীরা এই নেতৃত্ব দিচ্ছেন, সমাজের নেতৃত্ব দিয়ে আসছে আগের মুরব্বীরা, আল্লাহর আইনকে বাদ দিয়ে আপনারা টেনশন মুক্ত জাহান্নামী হওয়ার প্রস্তুতি নিতে পারেন, কোনো টেনশন লাগবে না। কেন? চশমা লাগায় দেখেন, লেখা আছে কোরআনে। আপনি তো কানা ড্রাইভার, আপনি সমাজে ড্রাইভারি করতেছেন, কানা ড্রাইভার। কি ড্রাইভার কথা কন? এই জায়গাতে যে বাইক গুলো যাচ্ছে আসতেছে, ভ্যান আসতেছে, ও ড্রাইভার যদি কানা ওই ভ্যানে কেউ ওঠে? কেন ওঠে না? কেন? অ্যাক্সিডেন্ট করবে। তা আপনারা বলেন তো, যারা সমাজের নেতৃত্ব দিচ্ছে তারা সমাজের ড্রাইভার না? তা তাকে সকি কি কোরআন আছে? তা যারা কানা তাকে সই যদি কোরআন না থাকে, তা তারা ড্রাইভারি করে আপনারা জান্নাতে ফেলাবে না জাহান্নামে ফেলবে? কষ্ট পাচ্ছেন? আল্লাহ কোরআনে বলতেছেন, আমি তোমাদের জন্য আইন তৈরি করেছি। এমন কোন জায়গা নেই যেখানে আমার আইন নেই। আমি সব জায়গায় তোমাদের চলার জন্য আমি আইন তৈরি করেছি। আর আমার আইনকে তোমরা পছন্দ করলে না, আমার জান্নাতে আসবা। কষ্ট হচ্ছে? আবার কুটকুট করে কথা কয়, স্যার মুরব্বী। বাহ, বাদাম খাওয়া হই নাই? আন্ন কথা বুঝতেছেন কিছু? বরযাত্রীরা মেয়েদেরকে টপকায়ে কথা কাটাকাটি করে ভিতরে ঢুকলো, ফুলের পাপড়ি মাথায় ফেলবে কারা? মেয়েরা। এটাও তো আপনাদের নিয়মে ফরজ, সামাজিক নিয়মে ফরজ। আল্লাহ যা পছন্দ করেন সেটার আপনার আইন বানাইছেন, তার মানে আল্লাহর আইন আপনাদের কাছে তুচ্ছ। আল্লাহর আইনকে আপনারা অবজ্ঞা করেন। রাগ করবেন না। আপনারা যে মরার পরে জান্নাতে যাবেন, কার? আপনাকে নেবাইরা জান্নাত বানায় থুইছে নাই? আপনাদের সমাজের নেতারা জান্নাত বানাইছে? তাহলে আপনি আল্লাহর আইন বাদ দিয়ে তারপরে নিজেরা আইন তৈরি করেছেন। আল্লাহ বলছেন যারা এটা করেছে তারা মুশরিক। সূরাতুশ শূরা 42 নম্বর সূরা, আয়াত 21। আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দীনি মা লাম ইয়াযান বিহিল্লাহ। আম লাহুম শুরাকা, আল্লাহ জিজ্ঞেস করতেছেন পৃথিবীর যে মানুষেরা আমার আইন বাদ দিয়ে অন্যের আইন মেনে চলে, তাদের আইন তৈরি করার জন্য আমার কোন শরীক আছে নাকি? যারা পৃথিবীতে তাদের জন্য আইন বানিয়ে দিয়েছে, অথচ সেই আইন বানাতে আমি আল্লাহ অনুমতি দেই নাই। মা লাম ইয়াযাম বিহিল্লাহ, যে আইন তৈরি করার জন্য আল্লাহ তাআলা আদেশ করেন নাই, অনুমতি দেন নাই, সেই আইন তারা বানায় দিল সামাজিকতার নামে। আর আপনারা সেই আইন গ্রহণ করলেন আর আল্লাহর কোরআনের আইনটাকে বাদ দিয়ে ফেলে দিলেন। আল্লাহ বলতেছেন এরা হলো
বলেন 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 বলেন, এ কাতারে কি আমরা পড়িছি? মাওলানা হুজুর, ইমাম সাহেব হুজুর যদি এসে বলে যে কাকা মেয়েটার বিয়ে দিচ্ছেন, ভালো কথা, গেট বানাইছেন, বানান, লেহে দিতে হবে না, আমি ছেড়ে দিচ্ছি, আমি বুঝি তো, ভুয়ো কয়া লাগে, আমি বললাম গেরান শুকা লোক। কোরআন আল্লাহ কইছে না সূরা মুহাম্মাদের মধ্যে, ওয়ালাউ নাশাউ লা আরাইনাকাহুম ফালা আরাফতাহুম বিসীমাহুম ওয়ালা তারিফান্নাহুম ফি লাহনিল কওল। হে রাসূল, আপনি কথার ঘেরান শুকে বুঝবেন ওরা কি বলতে চায়, কথা শোনা লাগবে না, খালি ঘেরান শুকলেই হবে। সুবহানাল্লাহ, ও কোরআনে লেখা আছে, আমার পড়া। যেটা বলতেছিলাম, আপনারা সামাজিকতার দোহাই দিয়ে আল্লাহর আইনকে, ইমাম সাহেব কইল যে কাকা গেটটা ধরা যাবে না, শরিয়াতে জায়েজ নেই। না হুজুর, ওই ছেলে ফেলেদের একটা ব্যাপার আছে, সামাজিক একটা নিয়ম আছে। কি নিয়ম? সামাজিক নিয়ম তো আপনারা জাহান্নামে যাবেন সেই জন্য সামাজিক নিয়ম বানাইছেন। কোরআনের চশমা দরকার আছে কিনা? বাংলাদেশে কি কোরআনের আইন চলে? কোন জায়গায় চলে না? কোন জায়গায় চলে না। তার মানে আপনারা মুশরিক হয়ে মরার জন্য ব্যস্ত। তো কথা কর না কেন? আল্লাহর জমিনে আল্লাহর এই আইন চালু করা ফরজ। আল্লাহ বলছেন আমার পৃথিবী, আমার খাবা, আমার থাকবা, আমার মরার পর আমার কাছে আসতে হবে। আমার আইনকে যদি তোমার পছন্দ না হয় তাহলে তোমরা নিজেরা জান্নাত বানাইও। আপনাদের চশমা লাগায় দিতে চাই, যারা আল্লাহর আইনের পক্ষে থাকবেন না, আল্লাহর আইন চালু হোক এটা চাইবেন না, আল্লাহর আইন অনুযায়ী মানুষ জীবন যাপন করুক এটা মনে প্রাণে চাইবেন না, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন তারা, আসতে বলেন, নিজেদের কথা বাইরের কেউ যেন শুনে না যায় যে আমরা যে মুশরিক, আমরা খুব সতর্কতার সাথে চলবেন। আমার ছোট্ট অনুভূতি বলে শেষ করছি, যেহেতু আজকের প্রধান অতিথি তিনি বসে আছেন, আমি শেষ করেই দিচ্ছি। সেটা হলো, বছর 6 হলো আমার মনের মধ্যে একটা প্রশ্ন বারবার উকি মারে। কোরআনের এই যে আয়াত আপনাদের সামনে পড়লাম, সূরাতুশ শূরা 42 নম্বর সূরার 21 নম্বর আয়াত, সূরাতুশ শূরা 42 নম্বর সূরার 13 নম্বর আয়াত। এই আয়াত অনুযায়ী আল্লাহ তাআলা যারা তার আইনকে পছন্দ করে না, যার আইনকে চালু করার চেষ্টা করে না, আল্লাহ বলছেন তারা মুশরিক। কেউ মারা গেলে জানাজায় যখন যাই তখন আমি ভাবি একজন মুশরিক লোকের জানাজা পড়তে আসলাম কিনা। একজন মুশরিক লোককে দাফন করতেছি কিনা। কারণ আমার জানা মতে, আমার দেখা মতে এই লোকটা আল্লাহর আইনের পক্ষে ছিল না। আমি তাকে কখনো আল্লাহর আইনের পক্ষে কথা বলতে শুনি নাই। আমি তাকে কখনো আল্লাহর আইন এই পৃথিবীতে চালু হোক সেজন্য তাকে কখনো রাজপথে মিছিল করতে দেখি নাই। এমনকি মসজিদে বসে কুটকুট করে, ও উড়াওয়ালো সব, এই নাম স্বাধীনতা বিরোধী। আমি একটা ছোট্ট কথা বলি, সবার মাথাতে পোকাটা ঢুকেছে, আমরা সংবিধানের বিরোধিতা করি, আমরা রাষ্ট্রদ্রোহী। তো দেশ ছেড়ে পলায় গেল, সে রাষ্ট্রওয়ালারা গেল কই? তারা পলালো কেন? আমরা তো পলাইনি, এদেশের কোন আলেম পলায়নি। বসে বসে কুটকাট করে বসে, এরা মৌলবাদী। আরে বাবা, আমরা মৌলবাদী, আমরা তো বাংলাদেশে আছি। আমরা নাকি সাম্প্রদায়িক। সাম্প্রদায়িক তো ভারত। আপনারা জানেন ভারতের কত করুণ অবস্থা। 3টা ছেলেকে একটা রুমের মধ্যে আটকায়, তারা ছোট বাচ্চা, 3তে পড়ে, তাদেরকে একজনে পিটাচ্ছে আর বলতেছে বল জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম বল। এই জয় শ্রীরাম বলে মার খাচ্ছে, আর মার খাইতে খাইতে অস্থির একটা ছেলে বলছে ওরে আল্লাহ রে, বলার সাথে আবার মারতারে। এই ভিডিওটা আমি কালকে দেখছি। আমরা কি দেশের কোন হিন্দুর উপরে অত্যাচার করেছে? না। রাগ করবেন না, কোরআনের চশমা আমাদের চোখে আছে, আমরা বুঝি। প্রশাসন দিয়ে আমাদের কণ্ঠগুলোকে রোধ করে দেওয়া হয়েছিল। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ, তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন। সেই সময়ের বাংলাদেশ, পাকিস্তানে, অর্থাৎ এই ভারত উপমহাদেশে যদি কোনো আলেম গুনতে হতো আঙ্গুলে, তাহলে আল্লামা ইকবাল ছিলেন 1 নম্বরে। তার সেই সময়ে তাকে কেউ জিজ্ঞেস করেছিল, আল্লামা ইকবাল তুমি পাশ্চাত্যে লেখাপড়া করেছো, ইউরোপিয়ান দেশে পড়াশোনা করেছো,
তুমি ইসলাম ভুলে গেলে না, ওদের সাথে উঠা বসা করতে গিয়ে কেন? আল্লামা ইকবাল চমৎকার জবাব দিয়েছিলেন, সে জবাবটা শুনে শেষ করে দিচ্ছি। হায়রাহ না কর সুকা থা মগরিব কি দওয়াদানশ, হায়রাহ না কর সুকা থা मगरिब की दवादानश, सुरमा था आँख का मेरा खाक मदीना। আল্লামা ইকবাল বললেন, পাশ্চাত্যের চাকচিক্য আমাকে অস্থির করতে পারে নাই, আমাকে বেহুশ মাতাল করতে পারে নাই পাশ্চাত্যের চাকচিক্য, কারণ মদিনার মাটি আমার চোখে সুরমা হয়েছিল। সুরমা থা, সুরমা এটা তো বুঝি, সুরমা থা আঁখ কা মেরা, আঁখু আখি চোখ, সুরমা থা আঁখ কা মেরা, আমার চোখে সুরমা হয়েছিল। খাকে মদিনা, মদিনার মাটি আমার চোখে সুরমা হয়েছিল বলে আমি ওই সুরমার দিয়ে চোখকে স্পষ্ট করে পাশ্চাত্যের চাকচিক্যকে দেখেছিলাম। এটা হলো জাহান্নামী মানুষের চাকচিক্য, জান্নাতি মানুষের। আজকে আপনাদের কাছে আহ্বান করতে চাই, কোরআনের এই চশমা চোখে লাগাবেন কিনা? কবে লাগাবেন জানি না, তবে লাগাতেই হবে। আর আপনাদের সন্তানদের চোখে কোরআনের চশমা লাগানোর জন্য এই আদ-দোহা খাদিজাতুল কুবরা মাদ্রাসা, আপনাদের আশেপাশে যতগুলো মাদ্রাসা যাদেরকে আপনারা বলেছেন এতদিন মৌলবাদ বা জঙ্গিবাদের প্রজনন কেন্দ্র, উৎস, কারখানা বলেছেন, আমি বলছি যারা বলেছিল জঙ্গিবাদের কারখানা তারাই জঙ্গি, তার প্রমাণ তারা করে দিয়ে নিজেরা নিজেদের দলকে নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে। কথা বোঝেন নাই? রামদানিয়ে কারা নেমেছে তা এদেশের মানুষ দেখেছে, বিশ্ব দেখেছে। হেলমেট কারা মাথায় দিয়েছিল তা দেখেছে। কার কোন হল থেকে কতগুলো অস্ত্র বের হয়েছে তা দেখেছে মানুষ। আমার কথা বুঝেছেন? সুতরাং কোরআনের চশমা আমাদের চোখে আছে। আমি আপনাদেরও বলবো কোরআনের চশমা চোখে লাগাতেই হবে। আমরা সবাই রাজি আছি না? যাদেরকে ফাঁসি দিয়েছিলেন তাদের চোখে কোরআনের চশমা ছিল বলে তারা ফাঁসির দড়ি বরণ করেছেন, অন্ধ হন নাই। বাগেরহাটে 2004 সালে একজন মন্ত্রী আসছিলেন রাষ্ট্রীয় কাজে। তো মন্ত্রী রাষ্ট্রীয় কাজে আসছেন, সমাজ কল্যাণ মন্ত্রী আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেব। কাজকাম করার ফাঁকে ডিসি সাহেব বললেন, স্যার আমাদের সাথে দুপুরে লাঞ্চটা করবেন। তিনি বললেন, লাঞ্চ করব? ডিসি সাহেবদের তো মন্ত্রীকে আপ্যায়ন করার কোনো ফান্ড সরকার দেয় না, আপনি কোথা থেকে আমাকে আপ্যায়ন করাবেন? কয় স্যার আমি ব্যবস্থা করেছি। কয় ব্যবস্থা যেটা করেছেন সেটা আমি ঢাকা থেকে জেনেই আসছি। আপনি যে ব্যবস্থা করেছেন সেটা আমি ঢাকা থেকে জেনেই আসছি। বলার পরে এখন তো ডিসি সাহেব চুপচাপ। কয় আপনার বাগেরহাটে 9টা উপজেলা আছে, আপনি প্রত্যেক উপজেলার এক এক টিওডোর কাছ থেকে 2-2 হাজার টাকা করে চাঁদাবাজি করেছেন আমাকে খাওয়ানোর কথা বলে। 18,000 টাকা জোগাড় করে আমার জন্য আপনি খাবার জোগাড় করেছেন। আমি স্পষ্ট করে বলছি, আপনার ওই খাবার তো আমি খাবো না। এমনকি আপনার অফিসের আমি কোনো পানিও খাই নাই, আমি ঢাকা থেকে পানি বয়ে নিয়ে আসছি। কারণ আপনার অফিসের পানির ব্যাপারে আমার সন্দেহ আছে, যেটা হতে পারে কেউ আপনাকে ঘুষ দিয়েছে। আপনি আপনার বেতনের টাকা দিয়ে 2-2 হাজার করে টাকা প্রত্যেক টিওনোকে দিবেন, এরপরে আমাকে জানাবেন যে আমি হুজুর স্যার টাকা দিয়েছি। আর আজকে যে খাবার আয়োজন করছেন তা এলাকায় যত গরিব আছে ডেকে তাদেরকে খাওয়ায় দিবেন। আমি যে দল করি সেই দলের দায়িত্বশীলদের বলেছি কলার থোড় থানকুনির পাতা দিয়ে তরকারি রান্না করতে আর ডাল, আমি তাই তাদের সাথে খাবো, আপনার এখানে আমি খাবো না। আপনারা বলবেন এই মন্ত্রীকেও তারা ফাঁসি দিয়েছে। আপনাদের কাছে আমার ছোট্ট জানার বিষয়, বলুন তো তিনি ডিসি সাহেবের অফিসের আপ্যায়ন গ্রহণ করলেন না কেন? তিনি দেখেছিলেন কোরআনের চশমা দিয়ে ডিসি অফিসের খাবার জান্নাতি মানুষের খাবার নাও হতে পারে। এই চশমাওয়ালা মানুষ যতক্ষণ পর্যন্ত আমরা তৈরি না করতে পারবো, তাদের হাতে এই দায়িত্ব তুলে দিতে না পারবো দেশ চালানোর, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে জাহান্নামের পথে দৌড়াতে হবেই। কিন্তু আমরা ওই পথে দৌড়াতে চাই, তাই আমরাও কোরআনের চশমা লাগাতে রাজি আছি। কারা কারা? নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের চশমা লাগানোর জন্য কবুল করুন।
أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المؤمنين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان